আল্লাহর খাস রহমত, জেলখানায় গিয়ে কারোর সাথে দেখাও হয়ে গেছে। হওয়ার পরে যেটা দেখা হওয়ার কথা ছিল 1 বছর আগে, দেখা হয়ে গেল 1 বছর পরে। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা মনে করেছিলাম বয়স তোমার 50-এর কোটায়, কিন্তু দেখছি তো আমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট। তারপরে দ্বিতীয় বাক্যটি বললেন যে হত্যা মামলায় নয়, 1 বছর আগে আমার হৃদয়ে যে মামলা করা ছিল, সাক্ষাৎ চাচ্ছিলেন তিনি, ওই যে সাক্ষাৎ তুমি করনি, আল্লাহ তো আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয় কথা বললেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি পড়ার পরে 1 বছর 2 বছর নয়, 68 বছর যে সালাত আদায় করেছি, ওই সালাত ফেলে দিয়ে রাসূলের তরিকায় সালাত শিখেছি তোমার বই থেকে, এই জন্য আমি আনন্দিত। অন্তরে ঠাঁই করে নিয়েছো। 1 বছর আগেই লিখেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, বড় অক্ষরে লিখেছেন। জিজ্ঞেস করলাম, এত বড় বড় অক্ষরে লিখলেন, কলমটা ঘুষে ঘুষে লিখছেন? তো বলছে, আমি খুব তৃপ্তি সহ লিখেছি, 2টা কথায় খুশি হয়েছি। একটা হলো, আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেয়, তাহলে পূর্বে যত পাপ হয়েছে সব আল্লাহ নেকিতে পরিণত করা যায়। এই কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি, এই জন্য কথাটি লিখেছি। আর একটি খুশি হয়েছি, যত লেখা আছে বইয়ের মধ্যে, 400 পৃষ্ঠা বইয়ের, তার মধ্যে একটাতে বেশি খুশি হয়েছি, যে সালাত দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না। তো যাক, আলহামদুলিল্লাহ। তবে আমি তার জন্য দোয়া করেছি, তিনিও আমার জন্য দোয়া করেছেন, সন্তান হিসাবে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। হয়তোবা এই জেলখানার থাকার রহমতটা আল্লাহ যদি না নিয়ে আসতেন, তাহলে হয়তো সাক্ষাৎ হতো না। আর এর মধ্যে বহু মানুষ, বহু আলেম, বহু নেতা, এখন তো সব ভিআইপিদের কারখানা না, আপনারা তো অল্প বললেই বুঝতে পারেন, তাদের কাছে সহি আকীদার দাওয়াতটা পৌঁছানোর আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি একজন বলে ফেললেন যে এই অফিসে থাকলে তো আপনি যারা আছে সবাইকে তো আপনি আহলে হাদিস বানিয়ে নেবেন, তা হচ্ছে আহলে হাদিসদের কাজই এটা। দুঃখের বিষয়, যে কষ্টের বিষয় হলো এই, আপনাদের সাথে অনেকদিন থেকে সাক্ষাৎ করতে পারিনি, এটা দুঃখ তো আমারও থেকে গেছে। আর এখানকার মুরব্বীরা জেলখানায় দেখতে গিয়ে কে আসছিল, যে ওই ক্যান্টিনে কত যে ভালো আপনারা বাসেন আমাকে, আমি তো বুঝতে পারিনি আগে, বুঝতে পারলাম জেলখানা যাওয়ার পরে, কান্নার দেখে। আর আমি কিভাবে ভিতরে ভালো থাকতে পারি, এই জন্য ক্যান্টিনে যত কিছু ছিল সবগুলো, যত টাকা লাগে সব কিনে ভিতরে পাঠিয়ে দিয়েছে। আমি কত খাই সবগুলো দিয়ে দিলাম, যারা দরিদ্র মানুষ তাদেরকে দিয়ে দিলাম। উনি আমাকে বললেন যে এমন কোন লোকেরা আসছিল যে বস্তা বস্তা সব জিনিসপাতি ঢুকা দিলেন, আমরা এনাদের জন্য দোয়া করেন, এনারা আমার জন্য পাগল। দরিদ্র মানে মুরব্বীরা আসছেন শুধু কষ্ট পাওয়ার কারণে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ভিতরে ভালোই ছিলাম, কিন্তু আপনারা ছিলেন খুব উদ্বিগ্ন, বিশেষ করে ওই 2টা দিন, যে কোথায় মুজাফফরকে রেখেছে, না পাওয়াই যাবে নাকি কোনোদিন, ইত্যাদি অনেক টেনশন করেছেন। তবে একটা বুকে বল ছিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সুন্দর ব্যবস্থা করবেন। গিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিয়েছে। অতঃপর এটা বলেছি, তার আগের দিন রাত্রে বক্তব্য দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আমি যদি এটা বলেছি তাতে কি সমস্যা? আল্লাহ যেটা করবেন ওইটাই। যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছি এই মর্মে যে আল্লাহ, যারা আমার জন্য কাঁদছে, চেষ্টা করছে, রাত্রিতে দিনে সর্বাবস্থায় গোটা বিশ্ববাসী আমার জন্য যারা দোয়া করছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে আমি বলবো, দিনী ভাইদেরকে তুমি কবরে মুক্ত করে দিও, হাসরে মাঠে মুক্ত করে দিও, মরার আগেই তাদের নামটা জান্নাতের খাড়ায় তুমি লিখে দিও। মাজলুম অবস্থায় এই দোয়াটা বেশি বেশি আপনাদের জন্য আমি করেছি। আমার কাছে মনে হয়েছে এই দোয়াটি করলেই ভাইদের সাথে একসঙ্গে যেন আল্লাহ আমাদের জান্নাতে থাকার তৌফিক দান করেন, এই দোয়াটা বেশি করে করেছি। আপনাদের প্রতি আমার শেষ অনুরোধ যেটা, সেটা হলো, এই সহি আকীদার আন্দোলন করতে গিয়ে হয়তোবা দুনিয়াবি সাময়িক কিছু বিপদ মুসিবত আসতে পারে, এটা আসাটা স্বাভাবিক। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সাহাবাদের উপরে যে মুসিবত এসেছিল, সেটা কি আমার উপরে এসেছে? না, মোটেই না।
এরপরেও বলবো, একটি দাওয়াতি কাজ পৌঁছা দিতে গিয়ে আপনার যদি সাময়িক কষ্ট হয়, আপনাকে যদি কেউ মারে, কেউ যদি গালি দেয়, কে আল্লাহ নবীকে গালি দেয়নি? আল্লাহ নবীকে থাপ্পড় দেয়নি? আল্লাহ রাসূলের তীব্র রোদের মধ্যে বসে আছেন, পিছন থেকে আবু জেহেল ঢেল মেরেছে তার মাথায়, মারার পরে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গাল দিয়ে গড়ে পড়ছে। চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন, বলছে ভাতিজা তোমাকে কে মারলো? তোমার প্রতিশোধ না নিয়ে বের হব না। বললেন, ভয়ে ভয়ে বলে দিলেন, আমাকে চাচা আবু জেহেল তিনি মেরেছেন আমাকে, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বের হব না, বাড়িতে ফিরবো না। কোথাও খুঁজে পেল না। যখন যাচ্ছে বাড়িতে, দেখছে বাড়ি থেকে আবু জেহেল বের হচ্ছে। আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে মেরেছো, তবে মনে রেখো একটি কথা, যে তুমি বাড়িতে এসেছিলে বলে বেঁচে গেলে, কিন্তু ক্ষতি একটা তুমি করলে, আমি মোহাম্মদের আদর্শের প্রতি ঈমান এনেছি। একটা পাথরের বাড়িতেই একজন ইসলাম গ্রহণ করে নিল। এক হামজা কি একজনই হামজা? উহুদের যুদ্ধে দুই হাতে অস্ত্র তরবারি চালিয়ে একজন নয়, দুইজন নয়, 70 জন না 40 জন কাফেরকে নিজ হাতে হত্যা করেছেন। তার নাম হামজা, তার নাম হলো হামজা আব্দুল মুত্তালিব, সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ হলো শহীদদের সর্দার তিনি। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতনের মাধ্যমে ইসলামের বিজয় ঘটাতে পারেন না? এটা সর্বদা আপনারা দোয়া করার চেষ্টা করবেন। আর আমার আবেদন থাকবে, বাধা বিপত্তি আসবেই, আর আসতে পারে, স্বাভাবিক। দোয়াই ভুলবেন না, এটা অনুরোধ থাকবে। সহযোগিতায় ভুলবেন না। যে বইটির কারণে এটা হয়েছে, আমি বলবো এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে আবেদন করব, বাংলাদেশের সব জায়গায় বইটি ভ্রান্তির বেড়া জেলে কামদিন আপনি পৌঁছিয়ে দিন। জেলখানা থেকে এসে আবার বের করেছি, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, এই আকিদা শুদ্ধ করার জন্য। আল্লাহ চাই